ইতিহাস ভুলে গেলে মুশকিল। ভয় দিয়ে রাজনীতিকে চালাতে চায়। এই পশ্চিমবঙ্গে ভয় দিয়ে রাজনীতিকে চালানোর চেষ্টা বহুদিন হয়েছিল। লাল ঝান্ডা কাঁধে নিয়ে লাঙ্গল চালানো লোকগুলো ভয়কে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছিল, আর লাঙ্গল যার জমি তারকে প্রতিষ্ঠা করেছিল, আর ভয়ের উপরে লাল ঝান্ডা তুলে দিয়েছিল। পশ্চিমবঙ্গ এগিয়েছিল। কৃষকের উন্নতি হয়েছিল, কৃষির উন্নতি হয়েছিল, চাষের উন্নতি হয়েছিল, স্কুল, কলেজ, অফিস, আদালত, হেলথ সেন্টার, সাব সেন্টার, হসপিটাল, প্রকল্প কর্মী, সরকারি প্রতিষ্ঠান সব তত্তর করে এগিয়েছিল। আমরা বলছি না, পশ্চিমবঙ্গের গ্রাফ বলছে, পশ্চিমবঙ্গের ডেটা বলছে। সেই পশ্চিমবঙ্গে ফিরে আবার ভয়কে উপস্থিত করা হয়েছে। সারাক্ষণ ভয়। আপনি পশ্চিমবঙ্গে থাকবেন, আপনি ভারতে থাকবেন, নাকি আপনাকে মেরে পাকিস্তানে ভাগিয়ে দেবে? বাপ ঠাকুরদার জমির দলিল নিয়ে আসতে হবে। নাম এনআরসি বিল কোথায় পাস হচ্ছে? পার্লামেন্টে। কেন? লাল ঝান্ডার ওখানে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, ষড়যন্ত্র করে লাল ঝান্ডাকে পার্লামেন্টের বাইরে রাখা। ভয়, উদ্বিগ্নতা, অস্থিরতা। কি 2002 বাপ ঠাকুরদার নাম আছে কিনা বের করে নিয়ে আসতে হবে। নাম না থাকলে হিয়ারিং হবে, নাম না থাকলে ভোটার লিস্টে নাম থাকবে কিনা, নাম না থাকলে আপনি আগামী দিনে নাগরিক হবেন কিনা, এই সমস্ত ভুয়ো আতঙ্ক, কারসাজি, এগুলো ছড়ানো হচ্ছে। অস্থিরতা তৈরি হচ্ছে। অস্থিরতা। ব্যাংকের বইয়ের সঙ্গে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ জানে না, ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের দরজায় যারা দাঁড়িয়ে আছে তারা বলছে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করেছেন? যদি না করেছেন তাহলে 1000 টাকা দিয়ে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে। ভয়, অস্থিরতা প্রতিটা দিন। ভয়। সরকারি স্কুল, ভয়। হেলথ সেন্টার, ভয়। হসপিটাল, আপনি ট্রিটমেন্ট নিতে যাবেন, আপনাকে জাল ওষুধ চাপিয়ে দেবে কি না দেবে কেউ জানে না। ভয়। সারের কালোবাজারি চলছে, কার কাছে বলবেন কেউ জানে না। ভয়। 100 দিনের কাজ, কে মাস্টার রোল বানাচ্ছে, কার নাম আছে? ভুতুরে জব কার্ড, কাটমানির রাজত্ব, দুর্নীতির পঞ্চায়েত গোটা জব কার্ডকে নষ্ট করে দিল। গ্রামীণ 100 দিনের কাজ, সারের কালোবাজারি, বস্তায় এক দাম লেখা আছে আর এক দামে চাষিদেরকে সেই সার কিনতে বাধ্য করছে। পুলিশের কাছে যাবেন, কোনো সুরাহা নেই। বিডিওর কাছে আপনি কমপ্লেন করবেন, কোনো সুরাহা নেই। এলাকার নেতারা, তারাই তো কালোবাজারি করাচ্ছে। একসময় লাল ঝান্ডা এই সমস্ত কালোবাজারি, সব চুরি, সব দুর্নীতির উপরে, গরিব মানুষ যেদিনকে এই লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছিল সবকিছুর উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল। আর আজ গরিব মানুষের উপরে বুলডোজার চালিয়ে আবার ভয়কে ওরা নিয়ে আসতে চাইছে। আমি এই সভাতে আর কিছুক্ষণ বলবো, কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির রাজ্য সম্পাদক, উনি বলবেন। কিন্তু আপনাদের কাছে আমাদের বাংলা বাঁচাও যাত্রা লাল ঝান্ডার তরফ থেকে আজ আমি এখানে দুটো আবেদন করতে চাই। এক, গোটা ভারতবর্ষের গরিব, মেহনতি, খেটে খাওয়া, আর গোটা ভারতবর্ষের অসংখ্য তরতাজা যুবক যুবতীদের কাজের অধিকারকে স্বীকৃতি দানের জন্য 2004 সালে ইউপিএ গভর্নমেন্টে বাইরে থেকে লাল ঝান্ডার পার্টি 60-এরও বেশি এমপি নিয়ে লাল ঝান্ডা নিয়ে সমর্থন করেছিল কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে। যে আইনে, যে প্রোগ্রামে লাল ঝান্ডা দাবি করেছিল যে লাল বাতির গাড়ি দিতে হবে না, আমাকে মন্ত্রিত্ব দিতে হবে না, আমাদেরকে কোনো ডিপার্টমেন্ট দিতে হবে না, এদেশের সরকারকে অ্যাক্ট করতে হবে, গ্যারেন্টি অ্যাক্ট করতে হবে, সংবিধানে জায়গা দিতে হবে যে আমরা কাজ দেব, নাম হবে মনরেগা 100 দিনের কাজ। এইটা লাল ঝান্ডা ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে আদায় করেছিল। তার মানে সরকারকে বাধ্য করেছিল গোটা ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের শ্রমের দামকে স্বীকৃতি দেওয়া। সরকার দাম ঠিক করবে গতরের। গ্রামের 100 দিনের কাজ তৃণমূল কটা চুরি করলো, বিজেপি কজনকে ধরতে পারলো, এর অনেক উপরে 100 দিনের কাজ।
এ ভারতবর্ষের সংবিধানে নাগরিক অধিকার আছে, এ ভারতবর্ষের সংবিধানে ভোটাধিকার আছে, এ ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার আছে, এ ভারতবর্ষের সংবিধানে আমার বেঁচে থাকার অধিকার আছে, এ ভারতবর্ষের সংবিধানে বেঁচে থাকতে গেলে খাটার অধিকার আছে, আর সেটা সরকার গ্যারান্টি করবে। এই অধিকার ছিল না। এইটা লাল ঝান্ডার অহংকার যে মন্ত্রিত্ব না নিয়েও সেই অধিকারকে স্বীকৃতি জানিয়েছিল। আজকে সেই অধিকার বিপন্ন হতে চলেছে। আমার আবেদন এটাই আপনাদের কাছে, 9,14,335টা জব কার্ড পূর্ব বর্ধমানে ডাম্প হয়ে ডাস্টবিনে পড়ে আছে। 9,14,335টা জব কার্ড 100 দিনের কাজের পূর্ব বর্ধমানের ডাস্টবিনে পড়ে আছে। লাস্ট 3 বছর ধরে এখানে 300টা দিন 260 টাকা করে মজুরির ভিত্তিতে এই 9,14,335টা জব কার্ডে একদিন কাজ হয়নি। কেন কাজ হয়নি? কারণ তৃণমূল চুরি করেছে। তৃণমূল চুরি করতে পারত না যদি পঞ্চায়েতের স্টাফরা তাদের সঙ্গে যুক্ত না থাকতো। তৃণমূল চুরি করতে পারত না যদি সরকারি সিস্টেম তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকতো। চুরি করতে তৃণমূল পারত না যদি সরকারি সিস্টেমকে তৃণমূল দুর্নীতিতে ডুবিয়ে দিতে না পারত। আজকে দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস আর সরকারি সিস্টেম এক হাঁড়িতে মুখ ঢুকিয়ে রেখেছে। ও হাঁড়িতে দুটো মুন্ডু ঢুকে গেছে, আর বেরোতে পারছে না। এই মুন্ডু থেকে দুর্নীতির হাঁড়ি বের করতে গেলে এ হাঁড়ি ফাটাতে হবে। আর এ হাঁড়ি যদি ফাটাতে হয়, আপনারা 4-এর ক ফর্ম ফিল আপ করেছেন, জব কার্ড বাঁচানোর আন্দোলনে যুক্ত থেকেছেন, এরপর 4-এর খ-এর ফর্ম ফিল আপ করতে হবে। किसी माई का लाल का हिम्मत नहीं है আমাদের অধিকারে 100 দিনের কাজকে বিজেপি তৃণমূলের চুরির দায়ে এই 100 দিনের কাজকে বন্ধ করে দেবে। এক গাদা শর্ত আরোপ করেছে বিজেপির পার্টিটা তৃণমূলের এই চুরিকে আটকানোর জন্য। হাবিজিবি গরু ছাগলের মতন এক গাদা শর্ত আরোপ করেছে এই 100 দিনের কাজকে বাঁচানোর জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের উপরে যা শর্ত আরোপ করেছে বিজেপির পার্টি, বিজেপির সরকার, তাকে জনসমক্ষে ছিঁড়ে ফেলে দিয়েছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বহুবার কাগজ ছিঁড়েছেন। ঐশী এসেছে। আজ বেশ কয়েকটা দিন দুর্গাপুরের অলিতে গলিতে শিল্প বাঁচাওয়ের, জেলা বাঁচাও, কাজ বাঁচাওয়ের যাত্রায় আছে। মনে আছে এই বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, এই বর্ধমান, অবিভক্ত বর্ধমান, দুর্গাপুরের এমএমসির গেটে রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেত্রী ছিলেন, দাঁড়িয়ে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী আমাকে ফ্যাক্স পাঠাচ্ছে, আমি ভোটে জিতলেই কারখানাগুলোকে খুলে দেব, আর কাগজ দেখিয়েছিলেন। এ রাজ্যের এ বর্ধমান জানে শহীদ হতে, এ বর্ধমান জানে ক্ষতিপূরণ দিয়ে মুন্ডু কাটিয়েও লাল ঝান্ডাকে মাটির উপরে গেঁথে দিয়ে হারানো জমির অধিকার ফিরে নিতে। তাই এই বর্ধমানের কাছে আমাদের আবেদন, 4-এর ক-এর ফর্ম ফিল আপ করেছেন, 4-এর খ-এর ফর্ম ফিল আপ করে এই জব কার্ড আর এই 100 দিনের কাজ, এই কাজ আমাদেরকে রক্ষা করতে হবে, আদায় করতে হবে। আর যতদিন না দেবে এই গোটা সরকারি কর্মচারীদের সবার ডিএর দরকার আছে। শুধু 2টো প্রজাতির সরকারি কর্মচারী আছে যাদের ডিএর প্রয়োজন হয় না, 1 বিডিও আর 2 পুলিশ। এদের ডিএর থেকে বেশি পায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দলদাস হবার জন্য। তাই পুলিশের আক্রমণ আর বিডিও অফিসের সামনে জান কবুল লড়াই ঘেরাও করে আমাদের অধিকার, কাজের অধিকার, সংবিধান স্বীকৃত কাজের অধিকার, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের শ্রমের দাম সরকারি জায়গায় ঠিক হবার অধিকারকে, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি, কারখানা খুলতে পারবো, শ্রম কোড বিলের বিরোধিতা করতে পারবো, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে পারবো। আসুন গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবদেরকে, গোটা পশ্চিমবঙ্গের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য রাস্তায় নামি, কাঁধে থাকুক লাল ঝান্ডা। ইনকালাব জিন্দাবাদ।